শিক্ষাঙ্গনে আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা শ্রীমঙ্গলের তিনটা শিক্ষা প্রতিষ্ঠান, শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বার্থ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, গাউসিয়া শফিকিয়া সুন্নিয়া মাদ্রাসা, আমরা তিনটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন সকালবেলা সুন্দর একটা সকালে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাই। আমাদের খুব ইচ্ছে করে বাতাসে গান করে একটু নিঃশ্বাস নিই, কিন্তু আমরা পারি না, কারণ আমাদেরকে এভাবে নাক চেপে ধরে আমাদের ক্যাম্পাসে ঢুকতে হয়। কারণ কি জানেন, আমাদের এই তিনটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে বিশাল আকারের দুর্গন্ধময় একটা ময়লার ভাগাড়, যা দশকের পর দশক থেকে গড়ে আছে। আমরা কয়েকটা প্রজন্ম এই ময়লার ভাগাড় নিয়ে আন্দোলন করেছি, কিন্তু আমরা কোনো আশ্বাস মানে কোনো ভরসা পাইনি, পেয়েছি কেবল আশ্বাস। বলতে বাধ্য হচ্ছি, কেউ কথা রাখেনি। এই ময়লার ভাগাড়ে বিষাক্ত পোকামাকড়, অসংখ্য অগণিত পোকামাকড় থেকে বৃষ্টি হলে সেগুলো রাস্তায় আসে, সেখানে কুকুরের আনাগোনা খুব বেশি। গত বছরও আমার কিছু ভাই বোনদেরকে কুকুরে আক্রমণ করেছে। আমরা পরিবেশগত, সৌন্দর্যগত, স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছি, সকল ঝুঁকি থেকে পরিত্রাণ চাই। ময়লার বাগার হবে, দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করেছি। আমরা প্রায় কয়েক বছর, আমরা গত বছর চেষ্টা করেছি। আমরা পৌরসভা সাবেক মেয়র, উপজেলার সাবেক চেয়ারম্যান, সাবেক এমপি, তারপর ডিসি বরাবর অ্যাপ্লিকেশন দিয়েছি। আমাদেরকে কথা দেওয়া হয়েছিল যত দ্রুত সম্ভব আমাদের দাবি পূরণ করা হবে, কিন্তু আসলে আমাদের কথা কেউ রাখেনি। আমাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর আশ্বাস দিয়ে গিয়েছে, কিন্তু আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের দাবি পূরণ করা হোক। আমরা এই ময়লা ভাগাড় দেখতে চাই না, কোনো মতেই না। শফিকিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে আমাদের ফলাইতে খুবই সমস্যা হয়। ক্লাস নেওয়ার সময় দুর্গন্ধ আসে, ছাত্ররা অশান্তি ভোগ করে। যেহেতু দুর্গন্ধের জন্য ক্লাস করতে খুবই সমস্যা হয় এবং ক্লাসের শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। আমাদের মাদ্রাসা গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সামনে মসজিদ এবং মসজিদের নামাজের টাইমে মুসল্লিয়ানের এই দুর্গন্ধের নামাজ পড়তে সমস্যা হয়। আমাদের গাউসিয়া মাদ্রাসার ক্লাস করতে ছাত্রছাত্রীদের নিয়ে জন্য আমরা ক্লাসে বসি, দুর্গন্ধ যখন ঢুকে তখন ক্লাস করতে আমাদের সমস্যার সৃষ্টি হয়। শিক্ষাঙ্গনে ময়লা কেন? আমাদের দাবি, আমাদের দাবি। এখানে এত পরিমাণ পরিবেশ দূষিত হচ্ছে, মানে এটা বলার মতো না। এটা লজ্জার বিষয়, এটা আমাদের শ্রীমঙ্গলের লজ্জার বিষয়। এখানে অনেক স্কুল কলেজের শিক্ষার্থীদের অনেক সমস্যা হচ্ছে, লজ্জার বিষয়। আমি নিজেও এখানে স্কুল কলেজে আসতে পারি না, আসি না। একদিন যদি আসি, পরের দিন দেখা যাচ্ছে আমি অসুস্থ হয়ে যাই, আমার সর্দি কাশি হচ্ছে। এবং এটা শুধু আমি না, আমার অনেক বড় ভাই এবং ছোট ভাই বোন আছে, আমাদের স্কুল কলেজে অনেক ছাত্রছাত্রী আছে। আমি নিজে দেখেছি আমার স্কুলের, আমাদের বার্স স্কুলের অনেক শিশুরা আগের দিন আসছে, পরের দিন অসুস্থ হয়ে যাচ্ছে। এত পরিমাণ দুর্গন্ধ এখান থেকে যায় আমাদের কলেজে, এবং আমি এটার দাবি জানাচ্ছি এখান থেকে খুব তাড়াতাড়ি এই ময়লার ভাগাড়টি সরানোর জন্য। আবেদন জানাই সবার কাছে, এই ছাত্রছাত্রী এবং সকল অভিভাবকের পক্ষে। আসা মাত্রই যে জিনিসটা শুনলাম এবং এখন আমার দেখার সুযোগ হয়নি, আমি স্পটগুলো ভিজিট করব। যে আমাদের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দীর্ঘকাল যাবৎ ময়লার ভাগাড় রয়েছে এবং এতে শিক্ষার্থী সহ যারা আশেপাশে স্থানীয় বাসিন্দা রয়েছে, স্বাস্থ্য ঝুঁকি সহ অন্যান্য ঝুঁকির মধ্যে সবাই রয়েছে দীর্ঘ সময় ধরে। এটি অপসারণের জন্য একটি পদক্ষেপও গ্রহণ করা হয়েছে পৌরসভা থেকে। আমি যতটুকু জেনেছি একটি জায়গা অধিগ্রহণ করা হয়েছিল এবং সেটি দখল হস্তান্তর হয়েছে, কিন্তু মামলা সংক্রান্ত জটিলতার কারণে পৌরসভা কাজটি সমাপ্ত করতে পারেনি।
আমি এখানে নতুন দায়িত্ব নিয়েছি। আমি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হিসাবে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত আছি, পাশাপাশি প্রশাসক হিসাবে এখানে দায়িত্ব নিয়েছি। আমাদের শিক্ষার্থী যারা এখানে এসেছে আমি সকলের বক্তব্য শুনেছি, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের বক্তব্য শুনেছি। অবশ্যই এটি একটি যৌক্তিক দাবি এবং এটি দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণ করা উচিত মর্মে আমিও মনে করি খুবই যুক্তিসঙ্গত একটি দাবি, এবং এটি হয়তো আরো আগেই করা উচিত ছিল কিন্তু নানান কারণে করা হয়নি, বাট এটি এখন আমরা করতে চাই।